আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে দুটি ঈদ দান করেছেন। একটি হলো ঈদ উল ফিতর, একটি হলো ঈদ উল আযহা। এই ঈদের নামাজটি হলো আমাদের উপর ওয়াজিব। ঈদের নামাজ হলো 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আদায় করতে যেয়ে দেখা যায় যে অনেক সময় আমাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষ করে তাকবীর বলার সময় 2 রাকাত নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলতে হয়। এই তাকবীর বলার সময় অনেকে হাত উঠাইতেছে, ছাড়তেছে, অনেকে হাত তুলতেছে, এরকম একটা বিশৃঙ্খলা শুরু হয়। কেউ হাত বেঁধে ফেলে, কেউ ছেড়ে ফেলে। তো আসলে এই ঈদের নামাজটা কিভাবে আদায় করতে হবে আপনাদেরকে সংক্ষেপে সেটি বলে দিচ্ছি। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার নামাজ আমরা শুরুতেই নিয়ত করব। অন্তরের নিয়তটা এটা হচ্ছে জরুরি, অন্তরের নিয়তটাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি যদি মৌখিক নিয়ত করেন এটা মুস্তাহাব, এটা উত্তম হবে। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে নিয়ত করবেন, আরবিতে যারা না পারেন বাংলাতে বলবেন আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদ উল আযহা অথবা ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, অতিরিক্ত 6 তাকবীরের এই 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার এরকম ভাবে বলে আপনারা তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে তারপরে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে তারপরে এই যে অতিরিক্ত 6 তাকবীর, প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বলার পরে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়তে হবে। সানা পড়ার পরে 3টা তাকবীর। প্রথম তাকবীর কান বরাবর তুলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয়বার হাত ছেড়ে দিবেন, তৃতীয়বার হাত বেঁধে ফেলবেন, 2বার হাত ছাড়বেন, তৃতীয়বার হাত বাঁধতে হবে। কারণ এই তৃতীয়বার হাত বাঁধার কারণ হলো তারপরে আমাদের সূরা কেরাত আছে, এরপরে সূরা ফাতিহা, পাশাপাশি অন্য একটা সূরা মিলিয়ে রুকু সেজদা করে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহার পাশাপাশি অন্যান্য সূরা মিলাবো, যে কোনো একটা সূরা পড়ে তারপরে দ্বিতীয় রাকাতে রুকুর আগে আরও 3টা তাকবীর। এই দ্বিতীয় রাকাতে রুকুর আগে 3 তাকবীরের মধ্যে 3 তাকবীরে আমরা হাত ছেড়ে দিব। 3 তাকবীরে হাত ছেড়ে দিয়ে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। কেন 3 তাকবীরে হাত ছেড়ে দিব? কারণ হলো প্রথম রাকাতে 3য় তাকবীরে হাত বেঁধেছিলাম, কারণ হলো আমাদের সূরা কেরাত আছে। কিন্তু দ্বিতীয় রাকাতে আপনার 3 তাকবীরের পরে আমাদের কোনো সূরা কেরাত নেই, রুকু রয়েছে, সেই জন্য 3 তাকবীর বলে হাত ছেড়ে দিয়ে চতুর্থ তাকবীর বলে আমরা রুকুতে চলে যাব। রুকু সেজদা করার পরে তাশাহুদের মধ্যে আমরা যেই কাজগুলি আছে এগুলো করে তারপরে আমরা সালাম ফিরিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ খুতবা শুনে দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ বাড়িতে ফিরে যাব। ইনশাল্লাহ এই নিয়মে সকলে স্মরণ রেখে এই নামাজটা আদায় করবেন, ঈদের নামাজ আদায় করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দর নিয়মে যেন 2টি ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।